নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। চলুন সময় নষ্ট না করে রেসিপি শুরু করা যাক। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। মটরশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমেই ময়দাটাকে মেখে নিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ অর্থাৎ 250 গ্রাম ময়দা নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন নুন আর 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে ময়দার সাথে ভালো করে ময়াম দিয়ে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করছি। ডোটা তৈরি করার জন্য আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার এখানে হাফ কাপ মতন জল লেগেছে। এখন এটাকে ঢেকে রেখে একটা পাত্রে 1 কাপ জল দিয়ে 1.5 কাপ মটরশুঁটি 3 মিনিটের জন্য বয়েল করে নিচ্ছি। এটা একদম ফ্রেশ মটরশুঁটি, আপনি চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও এই কচুরি তৈরি করতে পারবেন। 3 মিনিট বয়েল হয়ে গেলে এটাকে ছেঁকে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা অল্প গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হিং। হিংটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে তেল যেন ভীষণ গরম না থাকে, তাহলে ফোড়নটা পুড়ে যাবে। এবারেতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 টিস্পুন আর 2টো কাঁচা লঙ্কা কুচি। নিয়েছি হাফ টিস্পুন নুন, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি। এখন কড়াইশুঁটিটাকে নেড়েচেড়ে রান্না করব 2 মিনিট মতো। 2 মিনিট পর এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এখন এটাকে ঠান্ডা হতে দেব। ফিরে আসছি ময়দাটাকে রেস্ট নিতে দিয়েছিলাম। এখন ময়দাটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত। ময়দার ডোটা এখন সফট হয়ে গেছে। এখন ময়দার ডোটাকে এরকমভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি আর কচুরির যেরকম সাইজ রাখবো সেই আকারে লেচি কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা লেচিকে এরকমভাবে 2 হাত দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানে ঘি আছে 2 টেবিল স্পুন। 2 টেবিল স্পুন ঘিয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতন ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এটা আমাদের একটু বাদেই কাজে লাগবে। একটা ময়দার লেচি নিচ্ছি আর বাকিগুলোকে এভাবে ঢেকে রেখে দিচ্ছি, নইলে পরে শক্ত হয়ে যেতে পারে। সামান্য শুকনো ময়দা দিয়ে একটা পাতলা রুটির মতন বেলে নিতে হবে। দেখুন এরকম পাতলা হবে। এবারে ওই ঘি আর ময়দার মিশ্রণটা 1 চামচ মতন ভালোভাবে ছড়িয়ে মাখিয়ে নেব চারিপাশে, আর এরকমভাবে ফোল্ড করে দেব। সামান্য হাত দিয়ে চেপে এই ওপরের এই অংশটাতে আরও খানিকটা এই মিশ্রণ মাখিয়ে নিতে হবে এভাবে। তারপরে এরকমভাবে এটাকেও ফোল্ড করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এরকমভাবেই আমি প্রত্যেকটা কচুরির লেয়ার তৈরি করে নিচ্ছি।
আমার প্রত্যেকটা কচুরির জন্যে এরকম লেয়ার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে রেস্টের জন্য রেখে দেব 15 মিনিটের জন্য। কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একবার গ্রাইন্ড করে নিলেই এরকম পুর তৈরি হয়ে যাবে। এটা একদম পেস্ট তৈরি হয়নি, একটু গোটা গোটা রয়েছে, মানে কচুরি খাওয়ার সময় কড়াইশুঁটির দানাগুলো মুখে পড়বে। এবারে আমি কচুরিগুলো বেলে তৈরি করব। একটা লেয়ার কচুরির লেচি নিয়ে নিলাম। এখন এটাকে একটা লুচির আকারে বেলে নিতে হবে। বেশি একটা পাতলা করা যাবে না, এরকমই মোটা মোটা থাকবে। এবার এর মধ্যে স্টাফিং নিয়ে নিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো। প্রথমে এই দুটো দিক জোড়া লাগিয়ে নিতে হবে। তারপরে এই পাশের 2 দিকে আমি যেভাবে করছি একটু দেখে বোঝার চেষ্টা করুন, এরকমভাবে মুড়ে দিতে হবে। তারপরে এই যে 4টে কোণা তৈরি হয়ে গেল, এইগুলোকে জোড়া লাগিয়ে দিতে হবে। ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। এই দুটো কোণা ধরে এখানে এরকমভাবে মুড়িয়ে দিন। এবার বাকি দুটো দিক থেকে ধরে এরকমভাবে তুলে এটাকেও ধরে মুড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল প্রথম কচুরি। কচুরিগুলো ভাজবার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। ডোবা তেলে কচুরিগুলো ভাজা হবে, তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। শুধু লক্ষ্য রাখবেন যেন ভালোভাবে মুড়ে দেওয়া হয়, তা না হলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে আর তেলটা নষ্ট হয়ে যাবে। চারিপাশ ভালোভাবে ধরে চেপে দিলে আর এরকমভাবে মুড়িয়ে 4টে দিক একসাথে এনে জোড়া লাগিয়ে একটু মুড়িয়ে নিলেই এরকম দেখতে কচুরি তৈরি হয়ে যাবে। কচুরি ভাজবার জন্য তেল কিন্তু ভীষণ গরম হওয়া চলবে না, অল্প গরম থাকবে। তাতেই কচুরিগুলোকে ধিমে আঁচে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেছে, আমি এটাকে এখন উল্টে দিচ্ছি। কচুরিগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন একটা কচুরি নিয়ে এরকম ছালনিটা কড়াইয়ের গায়ে খানিকক্ষণ অপেক্ষা করলে এক্সেস অয়েলটা আবার কড়াইতেই চলে যাবে। তারপর একটা টিস্যু পেপারের ওপরে এই কচুরিগুলোকে নামিয়ে রাখবো। সবকটা কচুরিকে এরকমভাবে তৈরি করে নেয়ার পর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই খেতে ইচ্ছে করবে তখনই ভাজবার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে ডিপ ফ্রাই করে নিলেই গরম গরম কচুরি আপনি পরিবেশন করতে পারবেন। আমি আজকে ডিপ ফ্রাই করব সবকটাই, ফ্রোজেন করব না। এভাবেই এক এক সাথে 4টে-5টা করে কচুরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। আর এক এক লটে কচুরি ভাজতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে কচুরিগুলো। গরম গরম পরিবেশন করুন। আমি একটা কচুরি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতখানি খাস্তা হয়েছে, আর ভেতরের পুরটাও কি দারুণ। আপনি যদি একদম ভালোভাবে ফলো করে এই রেসিপিটা বানান তাহলে মাশাআল্লাহ আপনার কচুরিও এরকম সুন্দর হবে। গরম গরম পরিবেশন করুন এরকম টামারিন্ড চাটনি বা তেঁতুলের চাটনি দিয়ে। এই তেঁতুলের চাটনির রেসিপি যদি আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে জানাবেন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে অন্য আর একদিন আর এক রেসিপির সাথে। টাটা।